মানুষের তৈরি বহু মন্দির তো আমরা সবাই জানি, কিন্তু ভূতের তৈরি এই মন্দিরের কথা কখনো শুনেছো? হ্যাঁ, ঠিকই শুনছো, ভূতের তৈরি শিব মন্দির। আর একটু অবাক করার বিষয় হলো এই মন্দির তৈরিতে কোনো সিমেন্ট, চুন বা বালি ব্যবহার হয়নি, শুধু পাথরের ওপর পাথর নিখুঁত ভারসাম্যে বসিয়ে গড়া হয়েছে এই মন্দির। এত শতাব্দী ধরে ঝড় ভূমিকম্পেও এই কাঠামো অটুট রয়েছে। আজ বলবো মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহনিয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক ও রহস্যময় কাকনমঠ শিব মন্দিরের কথা। স্থানীয় বাসিন্দাদের মতে মহাদেবের অনুচর ভূতেরা এক রাতেই এই মন্দির নির্মাণ শুরু করেছিল। শর্ত ছিল সূর্য ওঠার আগেই কাজ শেষ করতে হবে, কিন্তু ভোর হয়ে যাওয়ার আগে কাজ শেষ হয়নি। গ্রামের মানুষের আওয়াজ কানে আসতেই তারা অসমাপ্ত মন্দির রেখেই অদৃশ্য হয়ে যায়। সেই কারণে মন্দিরের কিছু অংশ আজও অসমাপ্ত বলে মনে হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই গল্প আজও স্থানীয় সংস্কৃতির অংশ। আরো একটি চমকপ্রদ বিষয় হলো এর স্থাপত্যে লুকিয়ে থাকা জ্যোতির্বৈজ্ঞানিক দক্ষতা। মন্দিরের গর্ভগৃহে বড় কোনো জানলা নেই, তবুও বছরের নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কোণে সূর্যের আলো সরাসরি শিবলিঙ্গে এসে পড়ে। হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এমন মন্দির তৈরি কিভাবে সম্ভব হয়েছিল তা আজও বিস্ময়। মন্দিরের পাথর নিয়েও রহস্য কম নয়। বিশাল বিশাল বেলে পাথরের ব্লক দিয়ে এটি তৈরি, কিন্তু আশেপাশের এলাকায় তেমন কোনো বড় পাহাড় বা খনি নেই যেখান থেকে এত বিপুল পাথর আনা সম্ভব। ফলে প্রশ্ন থেকেই যায়, এই পাথরগুলো কিভাবে আনা হয়েছিল? কাকনমঠ মন্দিরের আরেকটি বিশ্বাসও রয়েছে। মন্দির প্রাঙ্গণে অনেক ভক্ত ছোট ছোট পাথর দিয়ে খেলনা ঘরের মতো কাঠামো বানান। বিশ্বাস করা হয় এখানে পাথরের ঘর বানালে মহাদেব আশীর্বাদ করেন এবং নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হয়। তবে লোককথা বা স্থানীয়দের বিশ্বাস যাই হোক, ঐতিহাসিকদের মতে এই মন্দিরের নির্মাণকাল আনুমানিক একাদশ শতাব্দীতে। এটি তৈরি করেছিলেন কচ্ছপঘাটা বংশের শাসক রাজা কীর্তিরাজ। শিলালিপি থেকে জানা যায় রাজা কীর্তিরাজ তার রাজ্যের রাজধানী সিংহপানিয়ায় মহাদেব শিবের জন্যই অসাধারণ মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের নামকরণের পেছনে প্রচলিত একটি মত রয়েছে। লোককথা অনুসারে রাজা কীর্তিরাজ তার প্রিয় রানী কাকনবতী বা কাকনা দেবী, যিনি শিবের ভক্ত ছিলেন, তার ইচ্ছে পূরণ করার জন্য মন্দিরটি তৈরি করেন। রানীর নামানুসারে মন্দিরের নামকরণ হয় কাকনমঠ। মন্দিরটি 115 ফুট উঁচু হওয়া সত্ত্বেও হাজার বছরেরও বেশি সময় ধরে একাধিক বিধ্বংসী ঝড়ঝাপটা সামলে দাঁড়িয়ে আছে। মন্দিরে রয়েছে বহু হিন্দু দেবদেবীর মূর্তি। বিভিন্ন সময় ভারত যখন বিদেশি হামলার মুখে পড়েছিল তখন অনেক দেবদেবীর মূর্তি ধ্বংস হয়ে গিয়েছিল। স্থাপত্য, লোককথা আর বিশ্বাস সব মিলিয়ে কাকনমঠ ভারতের প্রাচীন স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী। প্রতি বছর মহাশিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এর ঐতিহাসিক গুরুত্ব এবং ভূতের তৈরি লোককথার জন্য। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম প্রধান আকর্ষণ এই মন্দির। কি কেমন লাগলো ভূতের তৈরি মন্দিরের গল্প? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।